আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো বেলুন দিয়ে, সিমেন্ট দিয়ে, সাদা সিমেন্ট দিয়ে কিভাবে আমি ফুলদানিটা বানাইলাম। দেখেন, প্রথমে আমি বেলুনটা এইভাবে বসাইলাম একটা কুটার ইয়াতে, তারপরে কাপড়ের মধ্যে সিমেন্টে ভিজাইয়া ভিজাইয়া কাপড় বেলুনের উপরে লাগাইলাম। দেখেন কিভাবে লাগাই। এই যে এইভাবে উপরের সাইডে লাগাই নি, নিচেটুকু আস্তে আস্তে কাপড় দিয়ে এইভাবে লাগাইছি। দেখেন এত মজবুত হয়েছে, অনেক মজবুত। আমি কল্পনাও করতে পারিনি যে এত সুন্দর একটা ফুলদানি আমি বানাইতে পারবো সিমেন্ট দিয়ে। এই ফুলদানি বানাইতে আমার 2 কেজি সিমেন্ট লাগছে। দেখেন এইভাবে পুরাটুকু দিয়ে দিব। সিমেন্ট শুকাইতে সময় লাগে না। এই যে আবার উল্টাইয়া দিলাম, একটু 10 মিনিট একটু রাইখা একটু শক্ত হওয়ার পরে আবার এই যে উল্টাইয়া এই সাইডে দিতেছি। দেখেন সিমেন্টের ফুলদানি বানাইতে সময় লাগে না, কিন্তু কাগজের ফুলদানি তো রোদ্রে দিয়ে শুকাইতে হয়, একটু একটু করে লাগাইতে হয়, একটু একটু করে শুকাইতে হয়। আর সিমেন্টের ফুলদানি 10 মিনিট পরে পরে লাগানো যায়। এই দেখেন কিভাবে, হ্যাঁ যেভাবে কাপড়টা একটু সোজা করে দিচ্ছি। দেখেন একটা কাপড়ের উপর দিয়ে আবার আরেকটা কাপড় দিতেছি। এটা পুরান সুতি কাপড় নিলাম। দেখেন বেলুনের এই যে উপরের সাইডে আপনার ইয়া দিলাম আমি বোতল, ওটা তো দেখাইছি একটু অন্য আরেকটা ভিডিওর মধ্যে। দেখেন ঘুরাই ঘুরাই দিতেছি। যে কাপড়টা সোজা কইরা আস্তে আস্তে যাতে বলা না থাকে, সোজা কইরা আস্তে আস্তে দিতে হবে। সুতি একটা কাপড় নিলাম। এই যে দেখেন একটা আরেকটার সাথে মিশিয়ে দিচ্ছি। এই যে এইভাবে ঘুরায় ঘুরায় নিতে হচ্ছে। এই দেখেন, দেখেন কিভাবে সোজা করতে হয়, আস্তে আস্তে সোজা করে দিতে হয়। এত সুন্দর সিমেন্টের ফুলদানি হয়েছে।
এই যে একটার উপর দিয়ে আরেকটা দিয়ে দিতেছি। আর একটু বাকি আছে। এইটুকু দেওয়ার পরে পরে শুকানোর পরে আবার উপরে দিব। সিমেন্টের ফুলদানি সবাই বানাইতে পারবেন বেলুন দিয়ে বানাইলে। যে এইভাবে সোজা করে করে এই দিয়ে দিলাম। এখন আবার এই যে উপরে